পৃথিবী যদি হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয় তাহলে প্রথম 1 সেকেন্ডেই যে বিপর্যয় শুরু হবে তা হবে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। পৃথিবী বর্তমানে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 1670 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘুরছে। যদি এই ঘূর্ণন হঠাৎ থেমে যায় তাহলে পৃথিবীর পৃষ্ঠের সব কিছু এই বিশাল গতিবেগ ধরে রাখবে এবং জড়তার সূত্র অনুযায়ী সেই গতিতে সামনের দিকে ছিটকে যাবে। প্রথম 1 সেকেন্ডে যা ঘটবে তা কল্পনাতীত ধ্বংসযজ্ঞের সূচনা মাত্র। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হওয়ার সাথে সাথে ভূপৃষ্ঠের সকল কিছু যা মাটির সাথে দৃঢ়ভাবে সংযুক্ত নয় তা পূর্ব দিকে প্রচণ্ড গতিতে ছিটকে যেতে শুরু করবে। মানুষ, যানবাহন, গাছপালা, পশু পাখি সবকিছুই শব্দের চেয়ে দ্রুত গতিতে ছিটকে যাবে। একজন মানুষ যদি নিরক্ষীয় অঞ্চলে দাঁড়িয়ে থাকে সে প্রায় 464 মিটার প্রতি সেকেন্ড বেগে ছিটকে যাবে, যা একটি শক্তিশালী বুলেটের চেয়েও দ্রুত। ভবন, সেতু এবং অন্যান্য স্থাপনাগুলি যা মাটির সাথে শক্তভাবে সংযুক্ত সেগুলিও এই প্রচণ্ড বলের কারণে তাৎক্ষণিকভাবে ভেঙে পড়তে শুরু করবে। বিল্ডিংয়ের উপরের তলাগুলি নিচের তলার তুলনায় দ্রুত গতিতে সামনের দিকে ঝুঁকে পড়বে এবং পুরো কাঠামো ধসে যাবে। গাছপালা মুম থেকে উপরে গিয়ে আকাশে উড়ে যাবে। যে কোনো স্থির বস্তু মুহূর্তের মধ্যে ভয়াবহ প্রজেক্টাইলে পরিণত হবে। সমুদ্রের পানিও জড়তা ধরে রাখবে এবং পূর্ব দিকে প্রবাহিত হতে থাকবে। নিরক্ষীয় অঞ্চলে বিশাল সুনামি সৃষ্টি হবে যা মহাদেশগুলিকে প্লাবিত করবে। এই সুনামির উচ্চতা হবে কয়েক কিলোমিটার এবং এটি স্থলভাগের গভীরে প্রবেশ করবে। প্রথম সেকেন্ডেই উপকূলীয় এলাকায় পানির প্রাচীর তৈরি হতে শুরু করবে। বায়ুমণ্ডলও একইভাবে প্রভাবিত হবে। বাতাস পৃথিবীর ঘূর্ণন বেগ ধরে রাখবে এবং হাইপারসনিক বেগে প্রবাহিত হতে থাকবে। এই প্রচণ্ড বাতাস সব কিছুকে উড়িয়ে নিয়ে যাবে এবং ভূপৃষ্ঠের সাথে ঘর্ষণে প্রচণ্ড তাপ উৎপন্ন হবে। অগ্নিঝড় সৃষ্টি হবে এবং যা কিছু রয়ে যাবে তা পুড়ে ছাই হয়ে যাবে। মেরু অঞ্চলে প্রভাব তুলনামূলকভাবে কম হবে কারণ সেখানে পৃথিবীর ঘূর্ণন গতি কম, তবে সেখানেও বিপর্যয় অনিবার্য। মাত্র 1 সেকেন্ডে পৃথিবীর পৃষ্ঠে যে ধ্বংসযজ্ঞ শুরু হবে তা সম্পূর্ণ জীবজগতের জন্য মহাবিলুপ্তির সূচনা করবে। এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পদার্থবিদ্যার মৌলিক সূত্রের এক ভয়াবহ বাস্তবায়ন হবে, যা প্রমাণ করবে কত নাজুক ভারসাম্যের উপর আমাদের অস্তিত্ব নির্ভরশীল।